মায়ায় জড়ানো আর প্রকৃতির অপরূপ রূপে সাজানো আমাদের এই গ্রাম বাংলা, যে গ্রামে ফুটে ওঠে মাটি আর মানুষের জীবনের কথাগুলো। এমনই সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যে ভরপুর গ্রামীণ জনপদে প্রায় ৩০০ বছরের পুরাতন বিশাল বটগাছের নিচে গ্রামীণ হাটের সৌন্দর্য তুলে ধরব আজকের এই পর্বে। সুপ্রাচীন এই বটতলায় কত শত ইতিহাস বুকে ধারণ করে কালের সাক্ষী হয়ে হাটের মাঝে আজও দাঁড়িয়ে রয়েছে এই বৃক্ষ। সেই বটের ছায়ায় ৮০ কিংবা ৯০ দশকের মতো এখনও গ্রামীণ হাট বসে। সেই হাটে গ্রামে উৎপাদিত ফসলে ভরে ওঠে হাটের প্রতিটি জায়গা। সমৃদ্ধ হয় গ্রামীণ অর্থনীতির, সেই সাথে সুখ দুঃখ আনন্দ বেদনার গল্প ভাগাভাগি চলে এখানে। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের পর্বে ১০০ বছরের বেশি পুরাতন এমনই একটি গ্রাম বাংলার হাটের দৃশ্য নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। গ্রামের কাঁচা পাকা সড়ক ধরে আমরা যখন শিয়ালকুল হাটের দিকে রওনা হই, তখন আকাশে ঘন কালো মেঘের আনাগোনা। বৈশাখের সকালে ঝিরিঝিরি বাতাসে ধান ক্ষেতের দোলে ওঠা আর তার সাথে গ্রামীণ জীবনের ব্যস্ততা মিলিয়ে তৈরি হয় রূপময় বাংলার নতুন আরও একটি অধ্যায়। গ্রীষ্মের এই সময়ে কালবৈশাখী রূপে যেন সেজেছে গ্রামীণ পথঘাট। ঋতুর পালাবদলের সাথে সাথে গ্রামীণ প্রকৃতিও যেন আরও একটি নতুন অধ্যায়ের সূচনা করে। সেই অধ্যায়ে সবুজ শ্যামল শান্ত গ্রামের গ্রামীণ জীবনের ব্যস্ততাও লক্ষ্য করা যায়। উৎপাদিত পণ্য কাঁধে করে কেউ নিয়ে যায় হাটের দিকে, আবার কেউ বা প্রয়োজনীয় কেনাকাটার কাজ সেরে নিতে হাটের উদ্দেশ্যে রওনা করে। গ্রামের এই মানুষগুলোকে পেছনে ফেলে আমরাও ছুটে চলি অপরূপ সুন্দর সেই গ্রামীণ হাটের দিকে। অবশেষে আমরা যখন এই হাটে পৌঁছালাম, তখন আকাশে কালো মেঘ সরে গিয়ে এক রৌদ্রময় পরিবেশ তৈরি হয়েছে। এই গ্রামীণ জনপদে যমুনা নদী বিধৌত উর্বর পলিমাটিতে উৎপাদিত হয় নানা ধরনের ফসলের। হাটের দিনকে কেন্দ্র করে গ্রাম অঞ্চল আর চরে উৎপাদিত শাকসবজি নিয়ে আসেন গৃহস্থরা। ডালপালা বিস্তার করে বটের ছায়ায় মাটিতে বসে গ্রামীণ হাটের দিনে এই সকল টাটকা শাকসবজির বিকিকিনি হয়। গ্রাম বাংলার সহজ সরল মাটির মানুষের এই হাটের নাম শিয়ালকুল হাট। শিয়ালকুল হাটটি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার ভুয়াপুর পৌরসভার অন্তর্গত একটি ঐতিহ্যবাহী গ্রামীণ হাট। তবে সিরাজগঞ্জ জেলায় এই শিয়ালকুল নামে আরও একটি হাট রয়েছে। কোনো এক পর্বে সেই হাটের সৌন্দর্যও তুলে ধরব। টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার এই শিয়ালকুল হাট বসে সপ্তাহের প্রতি শনিবারে। এই একটি দিনই এখানে হাটবার। সকাল থেকে শুরু করে একটানা হাট চলে সন্ধ্যার পর পর্যন্ত। গৃহস্থের টাটকা শাকসবজি, দেশি জাতের ফল আর
তাজা মাছে ভরপুর একেবারে গ্রামীণ পরিবেশে অসাধারণ সুন্দর এই গ্রামীণ হাটের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের যে গ্রামীণ হাটের দৃশ্যটি দেখাবো, সেই গ্রামীণ হাটটি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার ভুয়াপুর পৌরসভার অন্তর্গত শিয়ালকুল হাট। তো শিয়ালকুল হাটের দৃশ্যগুলো আজকে আমরা দেখাবো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, এবং সেই সাথে যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন উপভোগ করি আজকে শিয়ালকুল হাটের এই অসাধারণ সুন্দর দৃশ্য। পুরাতন বটগাছের নিচে জমে উঠেছে সাপ্তাহিক শিয়ালকুল হাট। এই হাটে আসলে দেখা মিলে সেই পুরাতন দিনের মতো গ্রামীণ হাটের কিছু দৃশ্য। বড় বটগাছের ছায়ায় টুলিতে বসিয়ে নরসুন্দরীরা এখনও চুলদাড়ি কেটে থাকেন এই হাটে। কালের বিবর্তনে এরকম ভ্রাম্যমান সেলুনের দোকানগুলো হারিয়ে যেতে বসেছে। গ্রামীণ হাটে এই সেলুনগুলো যেন সেই পুরাতন দিনের গ্রামীণ হাটের ঐতিহ্য এখনও ধরে রয়েছে। শিয়ালকুল হাটে এমন কিছু দৃশ্য দেখে আমি সত্যিই অভিভূত। হাটের একটু দূরে বিক্রি হচ্ছে টাঙ্গাইল অঞ্চলের বিখ্যাত চাপড়া। অনেক বড় একটি লোহার তাওয়াতে ভাজা হচ্ছে সেই চাপড়া। সেই চাপড়ার দাম অনুযায়ী কেটে বিভিন্ন ভর্তা মাখিয়ে বিক্রি হচ্ছে এই হাটে। সেই বিখ্যাত চাপড়ার স্বাদ নিতে আমিও বসে পড়লাম হাটে আসা মানুষদের সাথে। হাটের আর একদিকে বসেছে মাছ বাজার। সেই মাছের বাজারে তাজা মাছ নিয়ে বসেছেন বিক্রেতারা। দেশি জাতের জ্যান্ত মাছে ভরপুর এই শিয়ালকুল হাটে যত ঘুরছি ততই ভালো লাগছে। বড় বড় সুপ্রাচীন গাছের নিচে বসা গ্রামীণ এই হাটের সৌন্দর্য যেন আবহমান গ্রাম বাংলার সেই চিরচেনা দৃশ্য। অপরূপ সৌন্দর্যে ঘেরা এই গ্রামীণ হাট দেখলে মনে হবে সেই হারানো দিনের গ্রাম বাংলার হাটগুলো এখনও টিকে রয়েছে আমাদের বাংলাদেশের আনাচে কানাচে। সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আমরা আজকের মূল হাটের পর্বটি শুরু করি এবং গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী হাটের সৌন্দর্যে হারিয়ে যাই। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা অলরেডি চলে এসেছি শিয়ালকুল হাটে। তো এই শিয়ালকুল হাটে আপনাদের অসাধারণ সুন্দর একটি দৃশ্য দেখাবো এখন। সুপ্রাচীন একটি বটবৃক্ষ, সেই বটবৃক্ষের নিচে নরসুন্দরীরা এই যে চুলদাড়ি কাটানোর কাজে ব্যস্ত। হাটের দিন হয় গ্রামীণ এই হাটগুলোতে কিন্তু এখনও রয়েছে সেই খোলা আকাশের নিচে
টুলেতে বসিয়ে চুল দাড়ি কাটানোর দৃশ্যগুলো আমরা এই শিয়ালকুল হাটে পেয়ে গেলাম। বর্তমানে শহরায়নের ফলে এই দৃশ্যগুলো কিন্তু আর দেখা যায় না। আমরা একটু এই দাদুর সাথে কথা বলি। দাদু কেমন আছেন? হ্যাঁ ভালো। কত বছর থেকে আছেন এই পেশায়? 40 বছর হয়েছে। হ্যাঁ, দাদুর বাড়ি কোন জায়গায়? লোকের পাড়া ইউনিয়ন। এই হাটে কত বছর থেকে আছেন? কাম করছি তো কাম করছি ভুয়াপুর 15 বছর থেকে আছেন। আচ্ছা দাদু, আরেকটা প্রশ্ন করি একটু, এই গাছের বয়স কত হবে? গাছের বয়স মনে করেন যে এই গাছের বয়স আমরা তো হলাম না 1-150 বছর হবে। হ্যাঁ, তাহলে অনেক পুরাতন একটা গাছ। হ্যাঁ, সেই শত বছর পুরাতন গাছের নিচে, গাছের ছায়ার নিচে এখানে চুলদাড়ি কাটানোর কাজ চলছে। তো এই দাদুকে আমরা আগেও দেখিয়েছিলাম। হ্যাঁ, 5টি হাটে দাদুকে দেখিয়েছিলাম। এই যে এখানেও রয়েছেন একজন। এখন চুল কাটা কত করে? চুল কাটা সেফ সহ 50 টাকা। কাকা, এই টাকা দিয়ে কি সংসার চলে? কানে কম শুনে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এই কাকার সাথে কথা বলি একটু আমরা। এই টাকা দিয়ে কি সংসার চলে? ডাল ভাত খাওয়া যায়, ডাল ভাত খাওয়া যায় কোনো রকম। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের খুব সুন্দর একটি গ্রামীণ হাটের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেননা আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু দৃশ্য তুলে ধরব যেগুলো সেই হারানো দিনের গ্রাম বাংলার সৌন্দর্যগুলো আপনারা দেখতে পারবেন। চাচা কেমন আছেন? আজকে হাটে কি হাট করছেন? সবে মাত্র আসলেন? কোন জায়গা থেকে আসছেন? আমি আছি 26। এই হাটে কি অনেক আগে থেকে আসেন? আচ্ছা, ঠিক আছে। জনগণ দেখাইতে হবে। জনগণ তো অবশ্যই খাবে, এটা টাঙ্গাইল অঞ্চলের বিখ্যাত না চাপড়ি। হ্যাঁ, তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা বর্তমানে রয়েছি শিয়ালকুল হাটে, টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলা। তো এই যে টাঙ্গাইল অঞ্চলের বিখ্যাত চাপড়ি ভাজা হচ্ছে অনেক বড় একটি খোলাতে। আচ্ছা ভাই, কত করে কেজি নেই? এই যে 10 টাকা বা 20 টাকা। 250 গ্রাম 30 টাকা। আচ্ছা, ওই 20 টাকার দেন আমারে। আর সাথে কি দেন? সাথে আলু ভর্তা, তিসি ভর্তা, কাঁচামরিচ, পেঁয়াজ। এটার জন্য তো আর এক্সট্রা টাকা লাগে না? না না না। সরিষার তেল। তো এই যে এখানে অনেকেই চাপড়ি খাচ্ছেন। চাচা কেমন লাগে? ভালো লাগে। এই যে অনেকেই রয়েছেন, একেবারে বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে। খুব মজা, খুব টেস্টি। খুব মজা। হ্যাঁ, খুব টেস্টি। গরম গরম। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এই গ্রামীণ হাটে বসে চাপড়ির স্বাদ নিচ্ছি, একেবারে ঝাল চাপড়ি। তো খুবই ভালো লাগলো।
আমি এই চাপড়ি জীবনের প্রথম খেলাম, একেবারে ঝাল স্বাদ, তো খুবই ভালো লাগলো আমার কাছে। আমি আবারও এই হাটে আসবো এবং যতবার এই হাটে আসবো ততবার কিন্তু এই চাপড়ির স্বাদ নিতে আসবো। তো খুবই ভালো লাগলো এবং এত ভালো লাগলো যে এটা বলে বোঝানো সম্ভব না। আপনারা যারা এই অঞ্চলের মানুষ রয়েছেন তারা আপনারা যখন শিয়ালকুল হাটে আসবেন এই চাপড়িগুলো টেস্ট করবেন, আশা করি খুব ভালো লাগবে। খুব ভালো। গ্রামীণ এই হাটটিতে কিন্তু অনেক এরকম দোকান রয়েছে। প্রতিটি দোকানে একেবারে টাটকা খাবার, গরম গরম খাবার বিক্রি করা হচ্ছে। এখানে গরম তেলে ভাজা হচ্ছে সিঙ্গারা। এদিকেও আপনাদের একটু দেখাই, এই যে এই ভাইয়ের দোকানেও কিন্তু অনেক ভিড়। বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে চাপড়ি খাওয়া হচ্ছে। আচ্ছা, এখানে কি কি ভর্তা আছে ভাই? এবারে এটা কি কি ভর্তা পেঁয়াজ তারপর নাকি মরিচ ই নিয়ে গেছস না? ওই ওই কুমুন তো এখানেও অনেক বড় একটি তাওয়াতেও এখানে চাপড়ি ভাজা হচ্ছে। মাটির চুলার মধ্যে। তো খুবই ভালো লাগলো। ভাই কি বলছিলেন? হ্যাঁ, আনের কারণে 10 টাকার মাল 5 টাকা যদি কিনে একবার আজকের জন্য হারা দিনের জন্য ফ্রি। না ভাই, আমি এমন কিছু না যে আমার জন্য 10 টাকার মাল 5 টাকা করতে হবে। এদিকে সিঙ্গারা তৈরি করা হবে, তার জন্য এই যে রুটি তৈরি করা হচ্ছে। ভাই এটা এটা কি বলেন? রুটি। এর মধ্যে ওই যে আলু দিয়ে সিঙ্গারা তৈরি করা হবে। আলু দিয়ে তো খুবই ভালো লাগলো। খাই তো এটা না, এই যে চাপড়ি খাইছি, এখন আর খাম না। এটা খাই দিন আরেক সময় আমি আবার আরেক হাটে আসুন, ভাই, গরম গরম আবার আরেক হাটে আসবো, তখন খামুনি। গরম গরম একটা মাল খাই দেন। আসেন ফ্রি খাম কেমনে? আমি আন্তরিক তাহলে এরপরে হাটে আসলে টাকা নেবেন। হ্যাঁ তারপরে সিঙ্গারা খেলাম, কিন্তু এই যে চাচা সিঙ্গারার কোনো টাকা নিলেন না। এর বাদে আবার গেলাম টাকা নিব। ঠিক আছে, তাহলে কথা থাকলো। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, ঠিক খোদা আছে। হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ভালো থাকুন। জি, আপনারাও ভালো থাকেন। আজকের জন্য কামনা। আপনার থেকে বিদায় নেই, কিন্তু আমরা আরও দেখাবো, কারণ এই হাটের যে সৌন্দর্য সেগুলো কিন্তু খুবই অসাধারণ। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে দেখুন, এক চাচা চাপড়ি নিতে আসছেন। কেমন লাগে? আল্লাহ ভালোই। প্রতি হাটে আসলেই নেন? ভাই কি বিক্রি করছেন? আমি কেক আর নিমটি বিস্কিট কেক আর নিমকি বিস্কিট বিক্রি করছেন না? জি, জি। আচ্ছা, কত করে? 10 টাকা প্যাকেট নিমটি বিস্কিট। 10 টাকা পিস। ব্রিটিশ আমলে পূর্বের থেকে এই হাট চলমান আমরা এই যে গাছের বয়সে তো মনে করেন যে 100 উপরে গেছে গা। ব্রিটিশ আমলের আগে থেকে এই হাট। ব্রিটিশের থেকে ব্রিটিশ আমলের আগে থেকে বলতে ব্রিটিশের থেকে আমরা বাপ দাদার কাছে শুনে আসছি, আমরা করতেছি। হ্যাঁ, এই হলো বিষয়টা। আচ্ছা, এটা প্রতি সপ্তাহে একদিন হাট হয়। এটা শিকড় খেয়েও গাছ হয়েছে। সপ্তাহে একদিন প্রতি শনিবার এই দিনে হাট হয়। নেমে মাটির নেমে গাছ হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এইখানে তাহলে এই গাছটা শিকড় নামে হয়েছে। হ্যাঁ, এরকম শিকড় নেমে হয়েছে। পাকড় গাছ শিকড় থেকে আরেক শিকড় থেকে একটা আছে। আর মেন গাছ কোনটা চাচা? মেন গাছ ওই যে ওই পাশেরটা না? হ্যাঁ। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে এটি হচ্ছে আসল গাছ, এই যে এই পাশেরটা।
আর এই গাছটি হচ্ছে শিকড় থেকে হয়েছে। তো বাজারের একেবারে মাঝখানে অসাধারণ সুন্দর একটি গাছ, একেবারে ছাতার মতো ডালপালা বিস্তার করে রয়েছে এবং তার নিচে বসেছে এই শিয়ালকুল হাট। তো আমরা আজকের এই ভিডিওতে ঘুরে ঘুরে আপনাদের গ্রামের এই অসাধারণ সুন্দর হাটটি দেখাবো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। প্রচুর পরিমাণে টাটকা শাকসবজি উঠেছে আজকে হাটে এবং এই হাটটি সকালে বসে এবং কয়টা পর্যন্ত হাট থাকে আপনাদের? সন্ধ্যা 7টা পর্যন্ত। সকাল থেকে শুরু হয়ে একেবারে সন্ধ্যা 7টা পর্যন্ত হাট চলে। আমরা বৈশাখের দুপুরে সুপ্রাচীন একটি বট গাছের নিচে বসা শাকসবজির বাজারটি আপনাদের দেখাচ্ছি। আপনারা কোন দেশ থেকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তা জানি অবশ্যই একটু কমেন্টে কমেন্ট করতে পারেন। যে এখানেও কিন্তু ধুন্দল রয়েছে, দুন্দুলের দাম কম দিতেছে কাস্টমার। চাচা দাম কম দিতেছে তো, দাম কম পাচ্ছেন? সারের দাম বেশি, সার পাইতাছি না। বীজের দাম বেশি, বীজ পাইতাছি না। তেল পাইতাছি না। সমস্যা চলছে এখন বর্তমানে। কৃষকের খুব সমস্যা হয়েছে। তো আমরা খুব কষ্ট হইতেছে। আশা করব এই সমস্যা যাতে দ্রুত সমাধান হয়। চারিদিকে আমাদের সমস্যা। আমাদের কৃষক যদি উৎপাদন না করতে পারে তাহলে আমাদের কিন্তু অবস্থা খুবই খারাপ। তো আমরা ঘুরে ঘুরে আরও কিছু দৃশ্য আপনাদের দেখাবো। এই যে একেবারে খুব সুন্দর বেগুন। কত করে কেজি ভাই? 80 টাকা কেজি। 80 টাকা কেজি। আমরা আপনাদের একটু শশা দেখাই। 10 কেজি নিয়ে একেবারে টাটকা শশা। কত করে কেজি ভাই? 50 টাকা কেজি। করলা 40 টাকা। আর এই যে এটা 60 টাকা। 60 টাকা। তো আপনাদের একটু দামও জানিয়ে দিলাম। চাচা বাজার হয়েছে? মোটামুটি কিছু বাকি আছে। কিছু বাকি আছে। কি কি বাজার করছেন আজকে? বাজার করলাম, ডাল কিনলাম, মলম, আর কিছু করতে হবে, মিষ্টি কুমড়া এগুলো করতে হবে। ঠিক আছে ঠিক আছে। না আপনারটাও ভালো আছে, ওনারটাও ভালো আছে। একবার খাইলে বারবার খাওয়া একবার খাইলে বারবার খাবে। আচ্ছা, কত করে কেজি ভাই? মাত্র 50 টাকা। 50 টাকা কেজি। তো প্রতিটি শাকসবজি কিন্তু একেবারে টাটকা। গ্রামের হাটে এক মজা, এখানে একেবারে টাটকা শাকসবজি পাওয়া যায়। এগুলো কত করে পিস? পিস দাও না ভাই, কেজি দাও। কেজি পাও। কত করে কেজি ভাই? 40 টাকা কেজি। 40 টাকা। এটা টিকেট দাও। স্টার না নেবি দাও। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রীষ্মকালীন ফল বাঙ্গি। ভাই অনেক বাঙ্গি নিয়ে এসেছেন, একেবারে ফেটে গিয়েছে বাঙ্গিগুলো। ভাই কি নিজের ক্ষেতের এগুলা? আচ্ছা, এই যে আরেকটি সবজি দেখাই, কলার থুর। দেখুন কি পরিমাণে টাটকা সবজি। আচ্ছা ভাই, বাঙ্গি কত করে পিস? 40, 50, 30 ছোট বড় মিলে তো। আচ্ছা, এই যে করলাও নিয়ে এসেছেন, অনেক করলা, একেবারে বড় বড় খাঁচাতে ভর্তি করে। বেগুনগুলো দেখে কিন্তু খুবই ভালো লাগলো। কারিগুলা আপনার কত করে কেজি ভাই? 80 টাকা কেজি। দেখুন এই যে কুমড়াগুলো, এদিকে রাস্তার দুই ধারে প্রচুর পরিমাণে শাকসবজি উঠেছে। আমরা এই দৃশ্যগুলো একটু দেখাই আপনাদের।
চাচা কেমন আছেন? ভালো ভালো আছে। আসি ভালো। কি কি নিয়ে আসছেন আজকে? মিষ্টি কুমড়া, ঢেঁড়স, ধুন্দা। মিষ্টি কুমড়া, ঢেঁড়স এবং ধুন্দর। মিষ্টি কুমড়া কি পিস হিসেবে না কেজি? আর কেমন বিক্রি হয় হাটে? ভালোই বিক্রি হয় মিষ্টি কুমড়া, মনে হয় কাঁচাটা তো না 50, 60, 70। 50-70। এগুলো কি নিজের ক্ষেতের একেবারে না কেনা? পাপানাই করে না তাই তো, যা সত্যি তাই বলবেন। সত্য বললে কোনো সমস্যা নাই, একটা মিথ্যা বললে সেই মিথ্যার আড়াল করতে আরো 10টা সত্য মিথ্যা কথা বলতে হয়। আমার দিন আমি 10 টাকা কম না দিলে নিতে এটাই সত্য, এটা একটাই যথেষ্ট। এই যে ভাইও কিন্তু প্রচুর পরিমাণে ঢেঁড়স নিয়ে এসেছেন। গ্রীষ্মকাল হওয়াতে প্রচুর গ্রীষ্মকালীন শাকসবজি রয়েছে, একেবারে তাজা টাটকা শাক। কত করে আটি চাচা? 5 টাকা পিস। 5 টাকা আটি। যে ভাই ঘুরে ঘুরে গ্রীষ্মের দুপুরে শরবত বিক্রি করছেন। কত করে গ্লাস ভাই? 10 টাকা গেল। 10 টাকা গ্লাস। কেমন চলে ভাই? ইনশাআল্লাহ ভালোই। বট গাছের ছায়া, সেই ছায়াতে বসেছে গ্রামীণ হাট। সেই হাটই আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে মিষ্টি কুমড়া কেটে বিক্রি করা হচ্ছে। কত করে কেজি চালো? আমি একটু আপনাদের কালারটা দেখাই, দেখুন। এই যে গ্রামের হাটে চাও বিক্রি করা হচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা চলে আসলাম মাছ বাজারে। একেবারে দেশি জাতের মাছ এবং সেই সাথে নদীর মাছ, চাষের মাছ, সবগুলোই মাছই রয়েছে। প্রতিটি মাছ একেবারে টাটকা আর তাজা। এই যে এদিকে মলা মাছ কত করে? 300 টাকা কেজি চাচ্ছেন। এবং এই যে এদিকেও কিন্তু অনেক সুন্দর সুন্দর পুঁটি মাছ রয়েছে। এটা কত করে কেজি? 250 টাকা। আমরা এই যে এদিকে একটু দৃশ্য দেখাই। এটা কি হাওরের মাছ ভাই? এটা হাওরের। কত করে? 1000 করে। বাইম মাছ, চিংড়ি মাছ রয়েছে এবং এদিকে শিং মাছ রয়েছে। আসসালামু আলাইকুম মিটার ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসি ভালো, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, বুধবার তো ভালো ছিল। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে এদিকে একেবারে জ্যান্ত গুলশা মাছ নিয়ে এসেছেন। কত করে কেজি এখন? 500 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। প্রতিটি মাছ দেখুন একেবারে তাজা। এদিকে আমরা এই যে তেলাপিয়া মাছ দেখতে পেলাম। এটা কত করে কেজি? বড় 80, এটা 60। ভাইয়ের সাথে আবারও দেখা হয়ে গেল। 5টি করি হাটে আপনাদের দেখিয়েছিলাম। কেমন বিক্রি হয় ভাই? আলহামদুলিল্লাহ ভালো বিক্রি হয়। তো ভাইও কিন্তু একেবারে তাজা এবং জ্যান্ত মাছ নিয়ে এসেছেন। তো এই যে ওইদিকে মাছ কেটে বিক্রি করা হচ্ছে। এদিকে অনেক বড় বড় মাছ নিয়ে এসেছেন ভাই। এগুলা কোন জায়গার মাছ? না বিলের মাছ, চলন বিলের মাছ। চলন বিলের মাছ আছে এখানে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। ভাই আর ভাই না দাদা খুব পাচ্ছেন বড় ভাই। এই মাছ না কি না দেখে নেন কি না মাছ দাদা। নাকি 30 গ্রাম মাছ বেশি। হ্যাঁ এবার মেলাগা ও জানেন না এটা চাপাই দাও। কবুতরের বাচ্চা নিলেন? কত নিল দুইটা? 320 টাকা। 320 টাকা। আচ্ছা।
তো সুপ্রিয় ভিউয়ার্স, এদিকে কিন্তু এই যে পাঙাশ মাছ বিক্রি করা হচ্ছে। কত করে? 200 টাকা কেজি। তো একেবারে জ্যান্ত পাঙাশ মাছ। তো ভালো লাগলো। ঠিক আছে। পাঙ্গাস মাছ মোটামুটি অনেক বড় এগুলা। হ্যাঁ, কোন জায়গার এগুলা? ময়মনসিংহ 30 সালে। কত করে কেজি ভাই? 200 রেট করে মনে হয় 200 টাকা। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এদিকে অনেক পাঙ্গাস মাছ এসেছে এবং অনেক বড় বড় পাঙ্গাস মাছ 200 টাকা করে বিক্রি করা হচ্ছে। বর্তমানে গ্রাম বাংলায় পাঙ্গাস মাছের চাহিদা কিন্তু প্রচুর চাহিদা। বিশাল পাঙ্গাস মাছ, অরিজিনাল 30 সাল থেকে নিয়ে আসা। না কয় আমরা 180 টাকা 200 এদিকেও অসম্ভব সুন্দর একটি গাছ ডালপালা বিস্তার করে রয়েছে। তার মধ্যে বসেছে, অর্থাৎ তার নিচে বসেছে এখানে মশলার দোকান, সেই সাথে পেঁয়াজ বসানো রয়েছে। ভাইয়ের বাড়ি কোন জায়গায়? কেমন বিক্রি হয় হাটে? আর কোন কোন হাট করেন? হাট করি আলোনগর, বসিলা, ভগবানপুর, এইসব হাট, শিয়ালপুর। মোটামুটি ভালো বিক্রি হয়। সপ্তাহের একটি দিন হাট হওয়াতে কিন্তু প্রচুর মানুষজন আসে তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে। হাট চলে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত। আর গ্রামের এই অঞ্চলে এই সময়ে কিন্তু প্রচুর পরিমাণে এই যে মিষ্টি আলু বিক্রি করা হচ্ছে। কত করে ধরা হিসেবে বিক্রি হয়? 150 টাকা, 60 টাকা। 150 থেকে 160 টাকা ধরা, মানে 5 কেজিতে। হাটের এদিকেও এই যে আলু বিক্রি করা হচ্ছে। এটা তো মিষ্টি আলু, তাই না? মিষ্টি আলু। চাচারা কি নিলেন? আলু নিলেন? কেমন লাগে এই আলু? একেবারে সিদ্ধ করে খাওয়া যায়, সরাসরি পুরা দিয়ে খাওয়া যায়। আচ্ছা, এটা দিয়ে নাকি সকালের নাস্তা করা যায়? হ্যাঁ, আগে আগে তো মানুষ চাচা এটা দিয়ে সকালের নাস্তা করতো। এটা বড় ভাই গরিব মেশের নাস্তা, ধনী মেশের নাস্তা না। এটা খায়ে মানুষ হাটে কাজ করতে গেছে। এটা খায় তারপরে পেরার ছাতু, তাই না চাচা? আপনারা বলতে পারবেন এগুলা? আমরা তো শুনছি, আপনারা দেখছেন। কত কেজি নিলেন? এক ধরা। কত করে? 150 টাকা। তো ভালো লাগলো এগুলো, কিন্তু গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণে গ্রামীণ হাটে আমরা দেখতে পেলাম। এই যে এদিকেও একেবারে লাইন ধরে চাচারা তাদের উৎপাদিত এই মিষ্টি আলু নিয়ে এসেছেন। প্রচুর বেচা কেনা হয়, প্রচুর বেচা কেনা। সেই সাথে অনেক বড় এবং প্রাচীন একটি গাছ। গাছের বয়স কত হবে চাচা? গাছের বয়স হবো 280। 280? 280 বছর। না, কথা কিন্তু মিশা না। কত মিশে না, আসলে অনেক। কথা কিন্তু সত্যি। আলু বড় শখের জিনিস হয়। আগে তো খাইছি ভাত বেগর, ভাত পাওয়া যায় নাই। খাইছি আলু রুটি, আলু ফ্রাই, আলু খিচুড়ি। এখন খানাকে শখ করে শখ করে। হ্যাঁ, এই তো হচ্ছে দুনিয়াদারি। ইনশাল্লাহ নেন, মাল বড় বালা। কেমন বেচা কেনা হচ্ছে চাচা? আলহামদুলিল্লাহ, খুব ভালো। তো প্রচুর মানুষজন। আচ্ছা, আপনার বাড়ি এইখানেই? ও আচ্ছা। এই হাটের বয়স এবং হাট আগে কেমন ছিল, এখন কেমন? হাটের নাম হলো, পুরার নাম হলো হাট সুলতাননগর। হাট সুলতাননগর নাম ছিল আগে। আচ্ছা, এটা শিয়ালকুল হলো কেমনে? বলে এত দিন হয়েছে না, এটা
গোবর থানা হওয়ার আগ পর্যন্ত ও হাট সুলতাননগরই ছিল এটা, কিন্তু নামে না কয়, পতিত নাম শেলকুলি। অতীত নাম শিয়ালকুলি ছিল। এমনি এই গাছের বয়সটার কথা বলতেছি, আমার বয়স কিন্তু 70 পার হয়ে গেছে। আচ্ছা, আমার দাদার কাছে শুনছি গাছের বয়স কত তারাও বলতে, কত? গাছের বয়স কত সেটা বলতে, তারাও বলতে পারে। অর্থাৎ আজকে আরো 60 বছর আগের কথা বলতেছি। আর 60 বছর আগে আপনার আমার দাদার দাদা কাছে বলতে পারতো না ওর বয়স কত। ওরাও বলতে যখন পারতো দাদার সাথে কথা বলছি তখন আমার দাদার বয়স তখন 80 বছর, অর্থাৎ 60 আর 80 কত 140। 140। 140 বছর আগেও সে বলতে পারেন এই গাছের বয়স। বিশেষ করে আর একটা গাছ থেকে আমাদের ওই পারে ছিল, আর এইদিকে আরেকটা গাছ ছিল, ওই দুটা গাছ নষ্ট হয়েছে। পুরান গাছের ভিতরে 2টা গাছ আছে, এটা আর ওই এইটা যে আর হাটের মাঝখানে একটা, না ওই যে থাকে ওই যে ওটা এই দুটাই পুরান। আর ওই দেখাইছি, ওটা দেখাইছি। ওই শাকসবজি বসছে যে নিচে। এখন কি হাটের এদিকে বিভিন্ন ধরনের আলু নিয়ে বসেছেন, একেবারে আলুর পাহাড়। আমরা একটু দাম আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো কাকা কেমন আছেন? কোনটা কত? এটা 20 টাকা কেজি, ধরা বাবা 80 টাকা। 20 টাকা কেজি, ধরা 80 টাকা। আর এটা এটা এক ধরা 70 টাকা। এটা কি এই অঞ্চলের আলু নাকি না, বগুড়া থেকে আসে? হ্যাঁ, তো প্রচুর পরিমাণে কিন্তু আলু উঠেছে। তো স্যার হাটে বেচা কিনা কেমন আজকে? শুরু হচ্ছে। হ্যাঁ, আসে নাই, কাস্টমার নাই। গরম তো মানুষ আসতেছে। গরম একটু, তারপরেও বলে না কিছু খালি তো সুপ্রিয় ভিউয়ার্স, ঘুরে ঘুরে আপনাদের এই শিয়ালকুল হাটের দৃশ্যগুলো দেখালাম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের গ্রামীণ হাটের এই পর্বটি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। পরবর্তী ভিডিওতে আমরা আবারও গ্রাম বাংলার অসাধারণ সুন্দর কিছু হাটের দৃশ্যগুলো দেখাবো। তো আজকের মতো এখানেই বিদায়।